আমরা কখনো কখনো ভাবি না বাবা আমি এই তো বেশ ভালো আছি, এই তো অনেক শান্তিতে আছি, সুখে আছি। কিন্তু জেনে রাখবেন সুখ দুঃখ দুই ভাই, এরা দুজনেই আসবে যাবে মা। চিরকাল কারোর সুখ থাকে না, চিরকাল কারোর দুঃখও থাকে না। আমরা সর্বদাই ভগবানের কাছে সুখ চাই, কারণ আমরা বুঝি না তাই চাই, বোকা বলে চাই। সুখ চাইলেই সুখ পাওয়া যায় না। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। কোনোদিন পারবেন চাঁদকে বলতে পারবেন যে তুমি এত সুন্দর কিরণ দিচ্ছ, কি শীতল কি মনোরম, তুমি আমাদের ছেড়ে যেও না? হবে না মা। রাতের অন্ধকার শেষ হবে, দিনের আলো আসবে। যখন জীবনে দুঃখ থাকবে তখন সুখ বাইরে দাঁড়িয়ে থাকবে। দুঃখ পেয়ে যদি আপনি ভেঙে পড়েন, আপনি অচল হয়ে যান, তবেই ভুল হবে। তার কারণ সময় হলে দুঃখ চলে যায়, সুখ ভিতরে প্রবেশ করে। আবার সুখ পেয়ে যদি আপনি পাগল হয়ে যান, আত্মহারা হয়ে যান, তাতেও বিপদ। কেন? সুখও বেশিক্ষণ থাকে না। যখন সুখ আপনার জীবনে থাকবে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। মাথায় রাখতে হবে এই সুখটা বেশি দিন নয়, এ চলে যাবে, আবার দুঃখ ঢুকে যাবে। তৈরি থাকতে হবে। আর এই সব কিছুকে নিয়ে চলাটাই হচ্ছে জীবন বাবা। আমাদের জীবনটা কেমন মা? মানুষের জীবনটা কেমন? একটা সেবার থালার মতো। সেবার থালায় কি কি থাকে? অন্ন থাকে, ভাজা থাকে, তিতো থাকে, ডাল থাকে, রসা থাকে, ঝাল থাকে, চাটনি থাকে, মিষ্টি থাকে, থাকে তো? সেবার থালায় সব রকম থাকে, ঝাল, টক, মিষ্টি, তিতো সব থাকে। মনে করুন এই কথাটা, এই দৃষ্টান্তটা দিচ্ছি কেন, মন দিয়ে শুনুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তা একটা সেবার থালায় এত কিছু আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার কোনো কিছুই প্রয়োজন নেই, আপনি চাটনিটা খুব ভালোবাসেন। চাটনি যদি আপনি ভালোবাসেন, থালা থেকে সব কিছু নামিয়ে দেব, এক থালা চাটনি আপনাকে দেব, ভালো লাগবে খেতে? সন্তুষ্ট হবেন? এক থালা চাটনি দেব, কারণ আপনি তো চাটনি প্রিয়, আপনি সুখ ভালোবাসেন, আপনাকে এক থালা চাটনি দেব, ভালো লাগবে না মা? কেন বলুন তো? চাটনিটা তখনই ভালো লাগবে তার পাশে আর যারা ছিল, তিতো থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, সব কিছু থাকে যদি, তবেই শেষে গিয়ে চাটনিটা আপনার ভালো লাগবে। তা জীবনটাও তাই, এর মধ্যে হাসি থাকবে, কান্না থাকবে, এর মধ্যে পাওয়া থাকবে, হারানো থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, দুঃখ থাকবে, খুশি থাকবে, সম্পূর্ণ সব কিছু থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। নেতাই গৌর হরি বল, হরি বল। শুধু সুখেই জীবন নয়, সেটা শান্তির জীবন নয়। সবাই মিলে একবার দুহাত তুলুন তো দেখি। কি হয়েছে? ভাগ্যিস কমিটির দাদারা এই মাঝখান দিয়ে একটা রাস্তা করেছিল, ভাগ্যিস করেছিল, না হলে বাড়ি যেত কি করে? কারণ এটা যদি পুরোটা ভরাট থাকতো, উঠে গেলেই কীর্তনিয়া চেপে ধরতো। রাস্তাটা করেছে ভাগ্যিস, সামনে থেকে কিন্তু কেউ যাচ্ছে না, পিছন থেকে যাচ্ছে। কারণটা কি বলুন তো? তারা জানে বেশিক্ষণ শুনবো না, একটুখানি শুনবো তাতেই যথেষ্ট, ওর বেশি আর দরকার নাই। কে জানে বাবা এখন আছি, একটু পরে থাকবো কিনা। হরিনাম শুনতে বসলেও চিন্তা হয়, ঠান্ডা লেগে গেলে কত রকমের সমস্যা। এখন আবার কি নাকি বেরিয়েছে না, কি বেরিয়েছে, কি নিপা বেরিয়েছে, কখন আবার নিপা এসে অ্যাটাক করবে, সেই ভয়ে চিন্তা করছে বেশি রাত জেগে লাভ নেই বাবা, তার থেকে ঘুমালে শরীর ভালো থাকবে। ঘুমানোর জন্য মরে যায় কেউ। যদি আমার বাবারা ভালো বলতে পারবে, বাড়ির গিন্নিরা কাজ করতে করতে যদি 2 ঘন্টা ঘুমাতে না পারে,
দেখবেন কি রাগা রেগে যায়, সারা দিনে এত কাজ আমি একটু ঘুমাতে পারলাম না, বলে না? দেখুন একটু ভাবুন মা, আমাদের জীবনে একটা সময় আসবে না, আমরা সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ব, ইচ্ছা করলেও আর চোখ মেলতে পারবো না। তার মানে ঘুমানোর সময় প্রচুর পাবো আমরা, জেগে থাকার সময় বড় কম। তাই ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নাই। ও যতই আপনি টাইম মতো ঘুমান আর টাইম মতো খান না কেন, এই যে প্রকৃতির তৈরি দেহটা না, এ যতই এর সেবা যত্ন করুন না কেন, সেবা না করলেই বরং ভালো। সেবা না করলে সুস্থ থাকবে, সেবা করলেই বিপদ। হ্যাঁ, এখন তো আর সংসারে কোনো কাজকর্ম করতে হয় না, করতে হয় মায়েদের। আমার বাবারা জানে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন বাটনাও বাটতে হয় না, এখন আর কাঠও জ্বালাতে হয় না, কাপড়ও কাচতে হয় না, কিচ্ছু না। তাও কষ্ট, খুব কষ্ট। হ্যাঁ, কিসে কষ্ট? ওই যে কাজ করেন না, সেই জন্য। সারাদিন যদি সব ওই মেশিনে হয়ে যায়, তাহলে দেহটা, এই মেশিন তো অচল হয়ে যাবে বাবা। এটাও তো একটা মেশিন মা, এটাকে তো আর কাজে লাগানো হয় না, যার জন্য অচল হয়ে যায়। এবার ডাক্তার যখন লিখে দেয় সকালবেলা 5 কিলোমিটার হাঁটাহাঁটি করবে, ভোর হতেই আমরা তো বাড়ি যাই বাবা, দেখবেন ওই 4টে-5টার সময় যখন বাড়ি যাই, পথে দেখি সব বনগাঁ টাউনের মানুষগুলো সব বিছানা ছেড়ে, কম্বল ছেড়ে, এত সুখ ছেড়ে হাঁটছে। তাও জোরে জোরে হাঁটতে হবে, ঘাম ছোটাতে হবে, না হলে নাকি রোগ সারবে না। কি হয়েছে? ডাক্তার বলেছে 4 ঘন্টা হেঁটে হেঁটে পাগল হয়ে গেলাম। কেন? বাড়ি কাজ করলে এত কষ্ট হতো না, ওই হাঁটার জ্বালায় জীবন শেষ হয়ে গেল। তাহলে সেই কষ্টটা বাড়ি করলেই তো হয়। আমার দাদাদের এত কষ্ট দিয়ে এত পয়সা খরচ করার তো কোনো দরকার নেই। হ্যাঁ, হাঁটার বেলায় কষ্ট হয় না, আমাদের যদি একটু বাট না বাড়তে হয় তখনই গন্ডগোল বেঁধে যায়। তা ভগবানের নাম শুনতে বসলে এখানে অনেক উপকার। এই যে হাত তুলে হরি বল বলছেন, 2 হাত তুলছেন, এটাতে একটা শরীরে কি হচ্ছে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, শরীর ভালো থাকবে, অলসতা কেটে যাবে। আবার 2 হাত তুলে হাতে তালি দিলে ভগবানের চরণে আত্মসমর্পণ হবে। অনেক রকমের উপকার হরিনামের কাজ করলে, নাম শ্রবণ করলে। আর কি হবে? আপনি যে ফিরবেন, যাবেন বাড়িতে, বাড়ি মানে ইহজগতের বাড়ি বলিনি, আমাদের আসল বাড়ি যখন ফিরবো, তখন তো আপনাকে সবাই বিচার দিতে হবে। আমাদের পৃথিবীতে যেমন কাঠগড়া আছে, আইন আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, বিচার দিতে হয়। যখন আপনি যাবেন গন্তব্যস্থলে, সেখানেও আপনাকে বিচার দিতে হবে। কাঠগড়াতে আপনাকেই দাঁড়াতে হবে, আপনার স্বামীও দাঁড়াবে না, আপনার সন্তানও দাঁড়াবে না, যার বিচার তাকেই দিতে হবে। তা সেই বিচার দেওয়ার সময় যেন মনের জোরের সহিত বলতে পারেন যে আমরা হরিনাম শ্রবণ করেছি, 2 হাত তুলে হরিবোল বলেছি। তা সে বলার জায়গাটা তো তৈরি করতে হবে। ঘুমিয়ে পড়লে তো হয়েই গেল। হ্যাঁ, না, এখন বাড়ি যাওয়ার, ঘরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। বসুন সবাই, সবাই বসুন। এই যে আজকে এখানে হরিনাম শুনছেন, আবার 1 বছর অপেক্ষা করতে হবে এখানে হরিনাম শোনার জন্য। কিন্তু সেই পর্যন্ত যদি বেঁচে থাকি তবে তো বাবা। যদি চলে যাই, কে বলে কতটুকু সময় আছে? হ্যাঁ, তো বসুন, কেউ উঠবে না। এবার উঠলেই আমি ধরবো। তুলুন হাত সবাই মিলে, জোরে জোরে একবার মহামন্ত্র হরিনাম জপ করবেন। আচ্ছা, একটা গান গাইবো সবাই মিলে। ছল ছল নয়নে, ও মা, যে মায়েরা চেয়ারে বসেছেন একবার হাত তুলুন। তুলুন সবাই, হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। যার দেওয়া হাত একবার তার দিকে তুলুন। এখানে যেমন কর্ম করবেন চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। বলতে পারবেন 2 হাত তুলে হরিবোল বলেছিলাম, হরিনাম করেছিলাম। তুলুন সবাই হাত। ছল ছল নয়নে
ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময় নিবা উড়িতেছে কত মানুষ কত অহংকার হরি বল হরি বল হরি রে আমার হরি বল হরি বল হরি রে আমার হরি বল হরি বল হরি রে আমার হরি বল হরি বল সুদামার এত সুখ এত আনন্দ, কিন্তু আজ যে রাজা কাল সে ভিখারি। ভগবান মনে মনে ভাবলেন, বন্ধু, শুধু বন্ধু কেন, প্রত্যেকটা ভক্তকে ভগবান পরীক্ষা করে বাবা। যে আমাকে ভালোবাসে, যে করে আমার আশ, আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। হাজার কষ্টের পরেও যদি কেউ আমাকে ভালোবাসে, আমি তার চরণে যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। আজ সুদামার জীবনের কষ্টটা একবার ভাবুন, তবেই নিজেকে মনে হবে যে না, আমি অনেক সুখে আছি। আর এটাও শিক্ষা হবে যে সুদামা কেমন করে গোবিন্দকে ভালোবাসতো, আর আমরা মনে করি আমরা ভক্ত, আমরা কত বড় ভক্ত, সেটাও আপনারা বুঝতে পারবেন। ভগবান সুদামাকে পরীক্ষা করবার জন্য তার জীবনের সমস্ত সুখ একটা একটা করে কেড়ে নিচ্ছে। এটা শুধু লীলা নয় মা, এটা জীব শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য। সবার আগে কেড়ে নিল তার মা বাবাকে। যেই মা বাবা চলে গেলেন, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল তার কাঁধে। সন্তান আছে, স্ত্রী আছে। ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছিলেন সুদামা, কিন্তু তার মনে একটা বাসনা ছিল। সুদামার স্ত্রীর কি বাসনা? সে মহাদেবের সেবা করতেন, ভোলানাথের পূজা করতেন। বলেছিলেন, হে প্রভু, তোমার কাছে একটা বাসনা, যদি কোনোদিন আমাকে স্বামীর সংসারে পাঠাও, এমন স্বামীর সংসারে পাঠাবে তার যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি বাসনা, সে যেন সত্যবাদী হয়। পেয়েছেও তাই বাবা। সুদামা কোনোদিন মিথ্যা কথা বলে না মা, অসৎ কর্ম করে না। তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই মা বাবা চলে গেছেন, বিয়োগ হয়ে গেছে, সংসারের দায়িত্ব, ওই পাড়ার ভিতরে একটা স্কুল, একটা পাঠশালা তৈরি করে সেখানে বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পেত তাতে দিন কেটে যেত।
কিন্তু ভগবানের এমনই পরীক্ষা ভক্তের প্রতি, একটু একটু করে তার সেই পাঠশালাটাও বন্ধ করে দিল। হঠাৎ একদিন কোনো না কোনো কারণে, কোনো না কোনো ছলায় সেই পাঠশালা বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেছে মা, সন্তানে বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে সংসারে, তাদের মুখের অন্ন কি করে জোটাবে সুদামা? কি করে খাওয়াবে তাদেরকে? সে তো চুরি ডাকাতি করতে পারবে না। অবশেষে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা, সবার দ্বারে যায়। এখন ভিখারি যদি দ্বারে আসে, প্রতিদিন যদি আসে, সবাইকে ভিক্ষা দেয়? নানান কারণে ফিরিয়ে দেয়। হাত খালি নেই, দুপুরবেলা কেন এসেছো, এখন হবে না, যাও। সুদামা যেদিন কিছু ভিক্ষা পায় সেদিন কোনো রকমে তার দিন কাটে, আর যেদিন ভিক্ষা পায় না, সন্তানদের কোলে করে নিয়ে সারা রাত কৃষ্ণ 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 কৃষ্ণ, যেন কৃষ্ণ নামেই তার অন্ন পায়, কৃষ্ণ নামে তৃষ্ণা মিটে যায়, ক্ষুধা মিটে যায়, নামেই তার সব। দেখতে দেখতে তার পিতার বলতে যা সম্পদ ছিল সব একটু 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 করে শেষ হয়ে গেল। আমাদের জীবনে কষ্ট আসলে আমরা ভগবানকে সেবা দিই না, ভগবানকে বলি কেন কষ্ট দিলে, কেন আমাকে এত যন্ত্রণা দিলে, বলি না মা? একবার চিন্তা করুন তো সুদামার কথাটা, একবার ভাবুন। ভগবান কি জানে না? সব জানে। এটাই তো পরীক্ষা তার ভক্তের কাছে, যে আমায় ভালোবাসবে, যে করবে আমার আশা, আমি তার করব সব নাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। সব শেষ হয়ে গেল। অবশেষে সন্তান, স্ত্রী, তাদেরকে নিয়ে সুদামা একটা গাছ তলা সার করলো। কি পরীক্ষা ভগবানের! সেই গাছ তলাতে খড়ের ঘর তৈরি করলেন মা। একদিন প্রখর রৌদ্রের তাপে সেই ঘর পুড়ে ছাই হয়ে গেল। গাছ তলাতে দিন কাটে, সন্তানদের পরনে একটা বস্ত্র নেই। আপনার পরিবারের পরনে বস্ত্র আছে, মাথায় ছাদ আছে। আজ এমনই ভক্ত সুদামা, যার সন্তানদের পরনে বস্ত্র নেই, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তাও সব জায়গায় ছেঁড়া, কোনো রকমে দিন কাটে। সুদামা ওই সন্তানদের নিয়ে গাছতলাতে ঝড় বৃষ্টি রোদ সব কিছু বহন করে নিয়ে যায় মাথায় করে। এইভাবে দিন কাটে তার, কিন্তু একই নাম কৃষ্ণ কৃষ্ণ। একদিন তার স্ত্রী বলেই ফেললেন, স্বামী একটা কথা বলবো তোমায়। শুনেছি তোমার বন্ধু সে নাকি ভগবান, তোমার মুখেই শুনেছি। তোমার বন্ধু যদি ভগবান হবে, আবার এও শুনেছি সেই বন্ধু নাকি দ্বারকার রাজা। স্বামী, যার বন্ধু ভগবান, যে কিনা দ্বারকার রাজা, তোমার জীবনে এত কষ্ট, তুমি কি পারো না স্বামী তোমার বন্ধুর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? যাও না, সন্তানের জন্য, আমাদের জন্য। সুদামা বললেন, দেখো সুশীলা, যা বলেছো আর বলো না। আজ আমার অভাব, আজ আমার দুঃখ, আজ আমার কষ্ট আছে বলে আমি বন্ধুর কাছে হাত পাতবো? আমি বন্ধু হয়ে বন্ধুর জন্য আমি কিচ্ছু করতে পারলাম না, আর আজ আমার এই অভাবের জন্য তার কাছে আমাকে হাত পাততে হবে? সুদামা বলছে, দেখো সুশীলা, যা বলেছো আর বলো না। আমি না জানো ওর কাছে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন ওর কাছে কিচ্ছু চাইবো না, তাই আমাকে চাইতে বলো না। বন্ধুর কাছে আমাকে ছোট করে দিও না সুশীলা। সুশীলা বলছে, স্বামী আচ্ছা, তোমার যদি চাইতে মন না চাই, চাওয়ার দরকার নেই। একটা কথা বলি স্বামী, তুমি তো তাকে এত ভালোবাসো,
নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম করো। আমি জানি আমার থেকেও তুমি তোমার বন্ধুকে বেশি ভালোবাসো। স্বামী, এতগুলো বছর হয়ে গেছে, তোমার কি তার কাছে যেতে মন চাই? সুশীলা, তুমি তো আমার মনের কথা বলে দিলে। কতগুলো বছর হয়ে গেছে আমি কানাইকে দেখিনি। সেই শিশুকালের বন্ধু আমার, বড় আশা হয় একবার দেখে আসি, একবার ওর সঙ্গে দেখা করি। কিন্তু জানো সুশীলা, আমি তো দিনহীন কাঙাল ভিখারি, আর সে মস্ত বড় রাজা, দ্বারকার রাজা। আমার মতো কাঙাল বন্ধু, আমার কথা কি তার আর মনে আছে? স্বামী, এ তুমি কি বলছো? না না, যাকে তুমি এত ভালোবাসো, যার নাম সর্বদাই তুমি জপ করছো, আর সে তোমায় ভুলে যাবে? এটা হতে পারে না। শোনো স্বামী, আমার বিশ্বাস সে তোমাকে ঠিক চিনতে পারবে। যাও, তুমি দেখা করে এসো। সুশীলা, তুমি যেতে বলছো? হ্যাঁ, আমি তো বলছি তুমি যাও। কিন্তু সুশীলা, এতগুলো বছর পর আমি যে কানার কাছে যাব, আমি শূন্য হাতে কি করে যাই বলো? কিছু যদি নিয়ে যেতে না পারি? আরে বন্ধু বন্ধুর বাড়ি মাঝে সাঝে গেলে কোনো ব্যাপার থাকে না, বহু বছর পর যাব, খালি হাতে যাওয়া যায়? সুশীলা বলছে, স্বামী বেশ, চিন্তা করো না, আমি দেখছি কিছু করা যায় কিনা। কি করেছে মা? সুশীলা নিজে স্বামীকে ঘরে রেখে গ্রামের মধ্যে গিয়ে পাড়ায় পাড়ায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, তোমরা। ওমা বসুন, আসবেন না, বসুন, আমি পরে নেব, বসুন। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে। এরকম দেখবেন অনেকেই করে, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, নিত্য নতুন ভিখারির জ্বালায় কি বাড়ি ছেড়ে দিতে হবে? এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে নাকি? এই যে এইদিকে, এদিকে আয়। দেখ দেখ, এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। এই যে এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল মা। আবার পাশের বাড়ি গেছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ির লোক বলছে, আরে এই, এদিকে 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 আয়। কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। চিনতে পারছো না? না, সুদামার বউ গো। সুদা মারবো? হ্যাঁ, ও পাবে বলে আচ্ছা, সুদামা ভিক্ষা পায় না বলে আজ নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে আমরা অনেক কষ্ট করে রোজগার করি, তোমার মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি না। এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিলেন মা। আমরা যে ভিখারিকে তাড়িয়ে দিই, এটা কিন্তু আমাদের ঘোর অপরাধ।
কেন জানেন? আপনার দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেওয়ার জায়গা না পেলে আপনি দান করবেন কোথায়? বাড়িতে যদি কখনো ভিখারি আসে, কোনোদিন ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু দান করবেন। দান করলে পুণ্য অর্জন করা হয়। তাহলে আপনি যে দান করবেন, দানের জায়গা তো দরকার। দান কোথায় করে? যার নেই তাকে দান করা হয়। অন্নদান, বস্ত্রদান, শীতের দিনে কম্বল দান কাকে দেয়? যার নেই, যারা কাঙাল কাঙালিনী, তাদেরকে দেওয়া হয়। দিলে কি হয়? আপনারই পুণ্য হয়, আপনারই ভগবানের কৃপা পান আপনি, তার কৃপা লাভ করেন আপনি। দান যদি না করবেন পুণ্য অর্জন হবে কি করে? তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দিতে নেই, তাতে আপনারই লাভ, পুণ্যটা তো আপনারই হচ্ছে, আপনি দান করছেন। তাই যেমন পারবেন দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, কিছু না কিছু তোমায় দিতে হবে, দিলে তোমারই মঙ্গল হবে। তাই আজ মুখের উপরে দরজাটা বন্ধ করে বলছে, শোনো, অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। যার স্বামী সত্যবাদী, মিথ্যা কথা বলে না, অন্যায় করে না, পাপ করে না, অসৎ কর্ম করে না, তাকে কেন বাবা ভিক্ষা করে খেতে হয়? আমরা অনেক কষ্ট করে রোজগার করে খাই, আমরা ভিক্ষা দিতে পারবো না। সুশীলা বলে উঠলেন, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী, আমি তারই স্ত্রী। আমার স্বামী যেমন তোমাদের মিথ্যা বলে না, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ কেন এসেছি জানো? আজকের যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, সেই ভিক্ষা আমরা কেউ খাবো না। অগ তোমাদের অগ তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। যেই না মা বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, অর্থাৎ গোবিন্দ সেবায় দেওয়া হবে। সঙ্গে সঙ্গে গ্রামের মধ্যে যারা কৃষ্ণ ভক্ত, সেই পরিবার থেকে কয়েকজন শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়েছে। সুদামার স্ত্রী সেই চিড়েগুলো নিয়ে ঘরে গিয়ে নিজের স্বামীকে বলছে, স্বামী, আজকের এই ভিক্ষার, এই যতটুকু ভিক্ষা পেয়েছি, এই ভিক্ষা থেকে এর একটা দানা না তুমি খাবে, না আমি খাবো, না সন্তান খাবে। যার জন্য ভিক্ষা করেছি তার জন্য তুমি নিয়ে যাও। কি করে নিয়ে যাবে মা? পাত্র কোথায়, দেবে কি করে? নিজের পরনে যে বস্ত্র, যে শাড়িটা আছে, সেই কাপড় থেকে কিছুটা অংশ ছিঁড়েছে, ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধেছে, পুটুলি বেঁধে সুদামার হাতে তুলে দিয়েছে। দেখুন, আজ সুদামার স্ত্রী, সুদামার সন্তান, তারা এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা ভোগ করছে, কিন্তু তথাপিও সুদামা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। সন্তান কোথায় থাকবে, স্ত্রী কোথায় থাকবে, তাদের কি হবে, কিভাবে দিন কাটবে, কোনো লক্ষ্য নেই তার। শুধু একটাই চিন্তা, কৃষ্ণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ মন, কৃষ্ণ প্রাণ। স্বামী, জীবনে তোমার এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা তোমার, যাও তোমার বন্ধুর কাছে যাও, দুটো দিন তার কাছে থেকে এসো। আমার বিশ্বাস একটু হলেও তুমি শান্তি পাবে। যাও স্বামী, ঘরে ফিরে তুমি তোমার বন্ধুর কাছে যাও। এমনই লক্ষ্মীমন্ত বউ, সে যদি না পাঠাতো মা, সুদামা যেতে পারতো? নিজের কথা ভাবলো না, সন্তানের কথা ভাবলো না,
স্বামীর সুখের জন্য স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠিয়ে দিলেন। যাও স্বামী, একটু তো সুখ পাবে, যাও। এই তো হচ্ছে প্রকৃত সতী রমণী, এই তো হচ্ছে প্রকৃত সহধর্মিনী। আজ যেই না চলেছে মা, সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কোথায় দ্বারকা আর কোথায় বৃন্দাবন? খালি পা, পায়ে জুতো নেই মা, পরনে একটা ছিন্ন কাপড়, ছেঁড়া ছুটো একটা ধুতি পরা, সারা গায়ে নোংরা কাদা মাটি দুর্গন্ধ, মাথার কেশ আলুথালু, একটা ভিখারি, একটা পাগলের বেশ। যাচ্ছে কৃষ্ণ দর্শনে, বন্ধু দর্শনে, চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে। আর সারা রাস্তা ডাকতে ডাকতে, একবার দেখা দে রে প্রাণী কানাইয়া, দেখা দে দেখা রে আমার একবার দেখা দে রে ওরে কানা, ওরে ওরে আমার বন্ধু কানা, দেখা রে দেখা ওরে ওরে আমার, ওরে ওরে আমার বন্ধু কানা। একবার দেখা ভাই রে, আমি কতদিন তোর দেখি ওরে আমার ভাই কানাই রে, দেখো দে রে ভাই কানাইয়া, দেখো দে আমায়। ওরে জীবনে কত দেখিনি তোমার, জীবনে কত দেখিনি তোমার। দেখা দে একবার দেখো দে রে ভাই কানাইয়া, দেখো দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। ভগবান কি কিছু বুঝতে পারছে না মা? সব বুঝতে পারছে। ভগবানের পাশে আছে রুক্মিণী সত্যভামা রাজরানী, বলছে প্রভু তুমি আর কত কষ্ট দেবে তোমার ভক্তকে, একবার তুমি কৃপা করো, দেখা দাও। ভগবান সোনার সিংহাসনে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে রুক্মিণী একটু অপেক্ষা করো। বড় আশা করে বসে আছি, কতদিন আমার বন্ধুকে আমি দেখিনি। জানো রুক্মিণী,
আমার বন্ধু এত পথ যখন হেঁটে এসেছে, আর একটু তো আসবেই, তুমি একটু দাঁড়াও, সময় না হলে তো আমি যেতে পারবো না, একটু অপেক্ষা করো, সময় হলেই আমি চলে যাব। সুদামা পথে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি তো একজন ভিখারি কাঙাল, আমার কথা কি ওর মনে আছে? যদি আমায় ভুলে যায়, এতদিন ওকে দেখিনি, সে তো এক যন্ত্রণা মা, আর দেখার পরে যদি ও চিনতে না পারে, সে যন্ত্রণা আমি সইব কি করে? আমি যাব কি যাব না দমনা করছি। আবার ভাবছি, এসেছি যখন একবার দেখা করেই আসি। যাকে পাচ্ছে তাকে বলছি, বলো না, এই যে বলো না দ্বারকা কোন পথে যাব? সবাই পথ দেখাচ্ছে মা। যেই না দ্বারকার বিশাল প্রাসাদ দর্শন করেছে, দেখবেন কত বড় প্রাসাদ, এখন ইউটিউবেই পাওয়া যায় মা, দ্বারকা দর্শন করবেন, এখন সেটা সমুদ্রের তলায় নিমজ্জিত হয়েছে। তা সেই প্রাসাদ দর্শন করে সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, বাবা, যে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, এই এত বড় রাজ্যের রাজা, যার আছে কত দাস দাসী, যাকে সেবা দেওয়ার জন্য কত দাস দাসী আছে, রাজ রানীরা আছে, যে রাজভোগ সেবা করে, আমার এই শুকনো চিড়ে আমি দেব কি করে? আমি দিতে পারবো না। যদিও না খায় আমি তো বেশি কষ্ট পাবো, তার থেকে থাক, আমি ওকে দেব না। কি করেছে মা? শুকনো চিড়ে কানাইকে দেবে না বলে সেটা কাপড়ের মধ্যে, মানে আঁচল তলে লুকিয়ে রেখেছে। এক পা দু পা করে দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছি অনেক দুয়ারপাল, দাঁড়িরা দাঁড়িয়ে আছে দ্বারে।